আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি বাজান যখন কালেমার আজান দেওয়া তো দূরের কথা, মুসলমান কি জিনিস উপমহাদেশের মানুষ জানতো না। তখনও তিনি জমিনে মানুষের দ্বারে দ্বারে 1 কোটি মানুষকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আজান তো দূরের কথা, মুসলিম কি তো জানতোই না মানুষ। আহলুল জিকির কারা ভালো করে বুঝে যান। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, এক জামাত উম্মাত থাকবে, আল্লাহর দিকে ডাকবে, ইয়াদউনা ইলাল খাইর, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। এরা কারা? সর্বপ্রথম আমি একজনের নাম বললাম, এরপরে আরেকজনের নাম আসবে, তিনি হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি সুলতানে বাংলা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ও মুসলমান, হযরত ইয়ামানি মুজাররিদি উনি কি বাংলাদেশের না ইয়ামান দেশের? আমার দেশের কিছু ভাইরা বলে দেখো বাংলাদেশে এত পীর, সৌদি আরবে কোনো পীর নাই। আচ্ছা আপনারা বলেন শাহজালাল ইয়ামানি ওনার বাড়ি কি বাংলাদেশের বঙ্গোপসাগরে? কোন জায়গা? হ্যাঁ জোরে কর। তাহলে বোঝা গেল ইয়ামানেও 800 বছর আগে পীর ছিল। কথা বলে। আচ্ছা এরপর আরেকজন হযরত শাহ মুস্তাফা আল বাগদাদি মৌলভীবাজারের শহরে ঘুমিয়েছে। উনি সিলেট থেকে বাঘের পিঠে করে মৌলভীবাজার আইছে। যখন বাঘের পিঠে চলে আসছে তখন হিন্দুরা দেখে, সনাতন ধর্মের যারা আছে, অন্যান্য ধর্মের যারা আছে, তারা দেখে হাই হাই একটা বাঘ উনার আনুগত্য করতেছে, নিশ্চয়ই এই লোকটা হক, এই লোকটাই সঠিক। বহু মানুষ এটা দেখে কালেমা পড়ে ফেলল। দেখেন একটু চিন্তা করেন, হযরত শাহ মুস্তাফা আল বাগদাদি আল হুসাইনি আল হাসানি নবীর বংশের একজন সূর্য সন্তান। আহা ইরাকের বাগদাদ থেকে আসলো, তার মানে বোঝা গেল কি ইরাকেও পীর ছিল, আর বাংলাদেশে পীর আসার আগে ইরাকেও পীর ছিল। কথা বলেন ঠিক না বেঠে? খান জাহান আলীর বাড়ি মক্কায়। কোন জায়গা? জোরে। উনি আসলেন বাংলাদেশে। আল্লামা কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাজার আছে নেত্রকোনায়। নেত্রকোনাতে মাজার। আল্লামা কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি